পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে যেগুলোর বয়স বেশ কয়েক শতাব্দী। সেই সব গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাসও, অনেক পৌরাণিক গাথাও জড়িয়ে রয়েছে সেই সমস্ত গাছের সঙ্গে। কিন্তু তা বলে বিলুপ্ত হয়ে যাওয়া গাছের 1000 বছরের পুরনো বীজ থেকে আবার গাছ জন্মানো, এও কি সম্ভব? হ্যাঁ, আর সেই অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা। কোন গাছ, কোন বিজ্ঞানী, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। মনে করা হয় বাইবেলে উল্লেখ ছিল এই গাছের নাম সেবা, তবে দীর্ঘদিন আগেই এই গাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু চমৎকার ঘটালেন বিজ্ঞানীরা। ইসরায়েলের মরুভূমির বুকে 1000 বছরের প্রাচীন একটা বীজ থেকে এক পরিপূর্ণ গাছের জন্ম দিলেন তারা। একটা 10 ফুট লম্বা পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে প্রাচীন এই বীজটা। বাইবেলের সমসাময়িক এই গাছের বিভিন্ন ঔষধি গুণাবলী ছিল বলে জানা গিয়েছে। এমনকি ক্যান্সার প্রতিরোধী যৌগও রয়েছে এই গাছের মধ্যে। গত শতাব্দীর 8 দশকে এই প্রাচীন বীজটা খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। এর বেশ কয়েক বছর পরে জেরুজালেমের লুই এল বোরিক ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারের ডক্টর সারা স্যালন বীজটা রোপণ করে তা থেকে বিলুপ্ত গাছটাকে পুনরুদ্ধার করা যায় কিনা সেই বিষয়ে গবেষণা শুরু করেছিলেন। চমকে গিয়েছিলেন গবেষকরা। বীজটা রোপণের মাত্র 5 সপ্তাহ পরেই একটা ছোট্ট অঙ্কুর দেখা দিয়েছিল। বিজ্ঞানীদের মতে এটা সম্ভবত কমিফোরা গণের উদ্ভিদ, যদিও এর সঠিক প্রজাতি এখনো অজানা এবং সম্ভবত বিলুপ্ত। এটা এখন এক 10 ফুট লম্বা গাছে পরিণত হয়েছে। উচ্চতার দিক থেকে সমৃদ্ধ হলেও গাছটাতে এখনো কোনো ফুল বা ফল আসেনি বলে জানিয়েছেন গবেষকরা। বাইবেলে যে সেবা নামে গাছের উল্লেখ রয়েছে, বাইবেল অনুযায়ী এই গাছটার বিভিন্ন নিরাময় গুণ রয়েছে, ঔষধি গুণ রয়েছে। গবেষকদের মতে সম্ভবত এটাই সেই সেবা গাছ। হাইব্রিড কৌশল ব্যবহার করে বিজ্ঞানীরা গুলি ম্যামথ বা ডোডো পাখির মতো বিলুপ্ত প্রজাতিগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সেবা গাছটার পুনরুদ্ধার সেই বৃহত্তর প্রচেষ্টারই একটা অংশ বলে মনে করছেন গবেষকরা। প্রাণী বা উদ্ভিদ ছাড়াও প্রাচীন ডিএনএও অধ্যয়ন করছেন বিজ্ঞানীরা। এই ধরনের গবেষণা থেকে নতুন নতুন ওষুধ তৈরি বা আধুনিক ওষুধকে আরো উন্নত করতে জেনেটিক বৈচিত্র্য সম্পর্কে আরো ভালো বোধ তৈরি হতে পারে। ডেনমার্কে প্রত্নতাত্ত্বিকরা একটা ভাইকিং যুগের সমাধি স্থল খুঁজে পেয়েছেন। সেখানে একটা ওয়াগনের মধ্যে এক মহিলা সহ 50 জনেরও বেশি ব্যক্তির দেহ সমাহিত হয়েছে। ওই কঙ্কালগুলো খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তিদের সম্পর্কে আরো বিশদ জানতে গবেষকরা তাদের ডিএনএ বিশ্লেষণের পরিকল্পনাও করেছেন। তাদের মতে এই অতীত অন্বেষণ আমাদের ভবিষ্যৎকে বুঝতে এবং তাকে আরো উন্নত করতে সাহায্য করতে পারে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।